হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আজকে আমার মনটা খুব একটা ভালো নেই। আজকে আমি আমার খুব কাছের মানুষটাকে মিস করছি। আমি জানি না তার সাথে আমি কিভাবে যোগাযোগ করব, কিভাবে কন্ট্যাক্ট করব। তো ওইভাবে আমার আমার আসলে কেউ নেই কথা বলিয়ে দেওয়ার মতো। তো তোমরা বুঝতে পারছো আমার ব্যাপারটা আমার আসলে কেমন লাগছে। আমার আমি আমার নানুর কথা বলছি, যার সাথে আমার খুব ভালো সম্পর্ক, আত্মার রিলেশন। আমার মা চলে যাবার পর থেকে যে নানু আমার জন্য অনেক বেশি কান্না করতো, আমাকে অনেক বেশি ভালোবাসা দিয়েছে। আমাকে এক কথায় বলতে গেলে আমার জন্য সব কিছু সে। তো ওই মানুষটাই আমাকে মা মরে যাবার পর থেকে মায়ের মর্যাদা, মায়ের আদর সবটা দিয়েছে। তো আমি পাকিস্তানে আসার পর থেকে আমার নানুর সাথে খুব একটা যোগাযোগ আমার হচ্ছে না, কারণ আমার নানুর কাছে ওরমভাবে অ্যান্ড্রয়েড মোবাইল নেই, যার কারণে তার সাথে আমি কোনো রকম যোগাযোগ বা কথা কিছুই বলতে পারছি না। হয়তো দেখা যায় যে কেউ একটা এলো, আমার নানু তার মোবাইল ধরে আমার সাথে কথা বললো, আমার ফেসবুকে কানেক্ট হয়ে কথা বললো বা আমার নাম্বারে। তো এইভাবে আসলে তার সাথে আমার 3-4 মাস পরে একবার একটু কথা হয়। আর তারপরে দেখা যায় যে আমার ছোট ভাই আছে একটা। তো তাদের দেখা যায় যে তাদের মোবাইল দিয়ে কথা বলি। তারা কিভাবে কথা বলে, তারা বাংলাদেশ থেকে আমার নানুকে ফোন করে। অন্য অন্য ভাই বোনেরা যারা আছে ফ্রেন্ড সার্কেল, তো তারা আমার নানুর নাম্বারে ফোন করে। ফোন করার পরে আমার নানুর কণ্ঠটাকে তারা লাউড স্পিকার দেয়। দেওয়ার পরে তারা আরেকটা মোবাইল দিয়ে আমাকে কল করিয়ে আমার কণ্ঠটাকে লাউড স্পিকার দিয়ে দুটো মোবাইল কানেক্ট করে তারা আমার সাথে কথা বলিয়ে দেয়। বুঝতে পেরেছো ব্যাপারটা? তো এইভাবে মানুষের মোবাইল দিয়ে দিয়ে আমি কথা বলি আমার নানুর সাথে। ধরো আজকে আমার একটা বন্ধু এলো, তাকে আমি বললাম যে আমার নানুকে একটু ফোন কর। ধরো সে বাংলাদেশে ঢাকাতে থাকে, আমার নানু থাকে খুলনাতে। তো সেই বন্ধুকে আমি বললাম, সেই বন্ধু আমার নানুকে ফোন করিয়ে দিল। নানুকে একটা ফোন দিয়ে ফোন ধরিয়ে দিয়ে বললো, ঠিক আছে আপনি ধরুন, আপনার নাতনির সাথে কথা বলিয়ে দিচ্ছি। তো সে আমার নানুকে একটা ফোন দিল, ফোন দিয়ে লাউড স্পিকার দিল। সে আরেকটা ফোন দিয়ে, একটা ফোনে নানুকে দিল আর একটা ফোন দিয়ে আমাকে ফোন দিল। দিয়ে আমারটাও লাউড স্পিকার দিল, ওই মোবাইলটাও লাউড স্পিকার দিল। দুটো মোবাইল একসাথে রেখে, এইভাবে দুটো মোবাইল একসাথে রেখে দেন হচ্ছে নানুর সাথে আমাকে তারা কথা বলিয়ে দিল। আমিও কথা বলছি, আমার নানুও কথা বলছে, লাউড স্পিকারের মাধ্যমে একজন আরেকজনের কথা শুনছি। এভাবে কথা হয় নানুর সাথে আমার। বাট আজকে অনেক দিন যাবো তার সাথে আমার কোনো কথা হচ্ছে না, কন্ট্যাক্ট হচ্ছে না। আমি আসলে কাকে বলবো কি না বলবো আমি কিছু বুঝতে পারছি না। তো আমার 3-4টা ফ্রেন্ডের কাছে আমার নানুর নাম্বার রয়েছে, তারা মাঝে মধ্যে কথা বলিয়ে দেয়। বাট আমার আসলে খারাপ লাগে এভাবে ওদেরকে বলতে, যে তোরা একটু ফোন কর, আমি একটু কথা বলি। দেখো আমার নানুর কাছে আজকে যদি মোবাইল থাকতো তাহলে আমি এভাবে কাউকে বলতাম না। আর সেটাও কোনো কথা না। আরেকটা কথা হচ্ছে কি, যে আমি দেখা যায় যে আমার নানুকে এখান থেকে ফোন করি মাঝে মধ্যে পাকিস্তান থেকে, কিন্তু তোমরা তো বুঝতেই পারছো এখান থেকে ফোন করতে গেলে তোমার 100 রুপিতে দেখো তোমার 1-2 মিনিট কথা হচ্ছে, এর বেশি তো কথা হচ্ছে না। তো সেক্ষেত্রে মন খুলে কথাও বলতে পারছি না। 5টা মিনিট কথা বললেও অ্যাটলিস্ট ভালো লাগতো মনের মধ্যে, কিন্তু 5টা মিনিট কথা বলতেও তোমার দেখা যায় যে 300-400 রুপি আমাকে খরচ করতে হয়। তো সেটা তো আমার জন্য অনেক বড় একটা সমস্যা, খুব খারাপ লাগছে। তো ভাবলাম তোমাদের সাথে একটু শেয়ার করি। অনেক দিন যাবত আমার নানুর সাথে কথা বলতে পারছি না, কানেক্ট হতে পারছি না। আমি আসলে কী করবো কিচ্ছু বুঝতে পারছি না, খুব খারাপ লাগছে। কবে বাংলাদেশে যাব, কবে তার সাথে দেখা করব। এদিকে আমার কাছে ওরমভাবে পয়সাও নেই যে আমি বাংলাদেশে আসব। এই হচ্ছে ব্যাপার। শুধু তোমাদের সাথে শেয়ার করছি, আমি কাউকে কিছু করতে বলছি না। তোমরা আবার কিছু ওরমভাবে ভেবো না যে আমি তোমাদের কিছু করতে বলছি। জাস্ট আমি তোমাদেরকে বলছি যে আমার খারাপ লাগছে বিষয়টা, ঠিক আছে? সবাই ভালো থেকো, আর আমার জন্য অনেক বেশি দোয়া করবে। মন ভালো নেই আজ, কিছু বলতে পারছি না।